আমাকে ভাত খেতে আই হাত পারলাম এত তাড়াতাড়ি মাংস দিতে না বসে ব্যথা পাই না এত টাইট করা লাগে টাইট করে না করলে তো বাইরেই দেশে আরো সমস্যা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে বিকাল থেকে আপনারা জানেন যে আমি বাড়িতে চলে গেছিলাম তো আমার ফার্নিচারটা একটু সমস্যা হয়ে গেছে ওটা রাখাটা একেবারেই সম্ভব না কোনো রকমই হয় না আর কি আর যেভাবে হচ্ছে সেভাবে আর কি জায়গাটা জুড়ে যেতেছে আর হচ্ছে মানে দেখতে খুব বাজে দেখা যাইতেছিল যেরকম পরিকল্পনা করে নিছি বাট সেটা হইতাছিল না এই জন্য এটা চেঞ্জ করা দরকার তো চেঞ্জ করব বাবাকে বললাম তো আমাদের ঘরেও একটা খাটের প্রয়োজন ছিল তো বাবা বলতেছিল যে চেঞ্জ করার দরকার নেই ওটা বরং আমি রাইখা দিই আর তোমারে মানে একটা কিনা দিতেছি যেটা আর কি আমি কিনতাম সেই অনুযায়ী তোমারে কিনা দিই তুমি হচ্ছে ঘরে নিয়ে যাও তো সেটা করার জন্য হচ্ছে ফার্নিচারটা বাসায় নিয়ে আসছি মানে খাটটা বাসায় নিয়ে আসছি বাবা রেখা দিচ্ছে আর আমাকে হচ্ছে নেক্সট একটা কিনে দেবে আর আয়সা পড়ছি তাড়াতাড়ি করে আমার একটু কালকে ঢাকায় যেতে হইব আপনারা তো দেখেন আমি কয়েকদিন পর পরই ঢাকায় যাই বিশেষ একটা কারণ আছে বিধায় হচ্ছে ঢাকায় যাওয়া হইতেছে আমার সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব অবশ্যই করব না তা না তবে এখন করতেছি না তো এই জন্য হচ্ছে চলে আসছি না তো কালকে সকালে আসতে পারতাম আসলে দেখা যায় যে কালকে সকালে আসতে আসতে সেই 10টার পরে আসতে হয় আসলে তারপরে আসবো মানে প্রিপারেশনের ব্যাপার স্যাপার সব কিছু মিলে একটু অন্যরকম মনে হলো এই জন্য ভাবলাম যে আজকেই চলে যাই তো এই জন্য হচ্ছে চলে আসলাম তো আমার ছেলে তো আর নেই মেয়েকে সাথে নিয়ে গেছিলাম ঘরের টুকটাক কাজ অনেকটা গুছায় আসছি আর বাকিটা হচ্ছে খাটটা নিলে হচ্ছে হয়ে যাব আর বেশি কাজ নেই অল্প আর আজকে অনেক জিনিসপত্র নিয়ে গেছিলাম ওগুলো গুছায় রেখে আসছি আর বাকি কিছু আছে অল্প তেমন না সেগুলো হচ্ছে পরের বার যাওয়ার সময় আবার নিয়ে যাব ভালো হয়েছে যে পরের বার আবার গিয়ে একটু গুছায় এসা করবো যাই হোক তো খাটটা হচ্ছে বাসায় নিয়ে আসতে হইলো না আমার ঘরে তো এটা হচ্ছে রাইখা দিছি বাবা রেখা দিছে আর আমি কালকে সকালে চেষ্টা করব যাওয়ার জন্য ফার্নিচারের দোকানে যদি পারি গিয়ে দেখব আর যদি না হয় তো ঢাকা থেকে আসার পরে হচ্ছে করতে হবে কিচ্ছু করার নাই তো যাই হোক অনেক কথাই বললাম বাসায় চলে আসছি আমি মায়ের কাছে তো আমার মেয়েটা হচ্ছে কান্না করতেছে ওই রকমই শুধু কান্না করতেই থাকে প্রচুর খারাপ লাগে এই জন্য তো মা ওর কান্না থামানোর চেষ্টা করতেছে তো যাই হোক যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সাথেই থাকবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকবেন আমাকে ভাত খেতে আই হাত পারলাম এত তাড়াতাড়ি মাংস দিতে না বসে ব্যথা পাই না শান্তির কোনো শেষ একটু ধরে দি বলদ মানুষের দেখতে একটা হাত বাক্স কোনে পাবো এনে না আর কি ওই ছোট আনলে তো এমনি নইব 100 হবে কি এটা কাম এটা ভেঙে গেছে এই দেখো এখানে চুরি আছে কিন্তু হাতে লাগবে কেটে যাবে হাত রক্ত বের হবে ওষুধ আনতে হবে
যাও 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 যাও। ভয় পেয়েছি। অনেক বসা বড় যাই এটা কি বানবেন না? কেমন লাগনি বন্ধু সব কার ফোন দিম? তোর নাম্বার আছে না ইয়া আরে রে বিওট যাই যা আজ ফলো হয়ে গেছে গা এটা কই হবে? বললে না ওই বলের কি আমরা আগে জলদি ফোন দিয়ে লেখেন আপনার গড়াই বাপ্পা দেখছেন আগে ফোন দিয়েছেন কে? ও সমস্যা আমার নানি স্যার সমস্যা হ্যাঁ না নিলে তোর সমস্যা নাই ভালো লাগবে না তোর নিলাম না তাতে তোর সমস্যা নেই ও আন তো আমার করতেন এই দামই রাখবো বুঝেন নাই হ্যাঁ অন্য দোকানে জামাইছো। অন্য দোকান তোমরা করবি হেলে ও অন্য দোকানে ওই যে ভিতরে দোকান দিয়েছে না সেই মুড়ায় হুম এই সিরিয়াল না সেই মুড়া তো নাবি এই সিরিয়াল তো নাবি হেলে এই সিরিয়াল তো নালে এদিক করে দেবো টিহার কথা কইছে আমার কয় টিহার পাম 2025 পাইব বলে 2000 টাকা পর থাম দোকান ছুট 2500 টাকা পাম টাকা 2500 লই আমরা হালার বাল হে আমার তো আছে হে তো ওরাই আইব এত টাইট করে লাগে টাইট করে না করলে তো বাইরেইব বাইরে তো আর সমস্যা আজকে অনেকদিন পরে হচ্ছে আমি রান্না করতে আসছি। প্রথমে তেল দিয়ে দিয়েছি, এখন হচ্ছে দারচিনি এলাচ দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি আর হচ্ছে এই যে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাইটা রাখছি, তো এইটা এখন দিয়ে দেবো। এখানে হচ্ছে শাক তুলে নিয়েছি, এটা হচ্ছে আমাদের এখানে তরকারিতে রান্না করলে দিলে হচ্ছে তরকারিটা একটু বেশি মজা হয় জন্য। এখন আমি একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিলাম।
পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এটা কিন্তু তেল ছাড়া দিচ্ছে মশলাটায়। এখন হচ্ছে মাংস দেওয়ার বাদে কিছুটা আলু দিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে ভালো করে একটু কষায় নেব। আমার তরকারিটা কিন্তু প্রায় রান্না হয়ে আসছে। এখন আমি একটু জিরা গুঁড়া ফাঁকি দিয়ে দেব। আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। নামাই নিলে হয়ে গেল। এই যে অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে নামাই নেব।